पीएमएन न्यूज देश की आवाज। কল্লোলিনী কলকাতা, আজও সেই কলকাতা আছে কলকাতাতেই। রাজনীতির মোড়কে যতই মুড়ুক না কেন, কলকাতার সেই ব্যবসা যেন আজও মানুষের মন কেড়ে নেয়। কলকাতার সেই খাওয়া দাওয়া, সেই সাবিকি আনা থেকে শুরু করে আজও সেই কলকাতা রয়েছে কলকাতাতেই। এমনটাই কলকাতার সেই খাওয়া দাওয়া অর্থাৎ ক্ষুদ্র শিল্পে নতুন পালক জুড়ল। আমরা এই মুহূর্তে পরিচয় করিয়ে দেব এমন দুজনের সঙ্গে। দিদি, আপনার নাম? মৌমিতা। আপনার নাম? দিদি, আজকের দিনে কলকাতায় আবার একটা নতুন পালক জুড়ল খাদ্যরসিক বাঙালির জন্য। কি বলবেন এবং কেন এই আপনাদের কনসেপ্ট? আমরা হচ্ছে 28 বাফে অ্যাভিনিউ। আমরা একটা নতুন কনসেপ্ট লঞ্চ করছি বাফেতে ইন কলকাতা। আমরা 28 কারণ ভারতবর্ষের 28টা রাজ্যের স্ট্রিট ফুড আমরা এই প্রথম আমাদের বাফেতে একই স্প্রেডেতে আমরা সার্ভ করছি। মানে নর্থ ইস্টের মোমো, সাউথের দোসা, শাওয়ারমা, রাজস্থানের লাল মাছ, সমস্ত কিছুই একটা সিঙ্গেল বাফে স্প্রেডে, মানে সারা ভারতবর্ষ এখন আপনার প্লেটেতে সার্ভ হবে ইন 28 বাফে অ্যাভিনিউ। একদম কলকাতায় এই যে আপনাদের এত সুন্দর মল, এত সুন্দর কিছু সাজিয়ে আনা বা সাবিকি আনার, সাধারণ মানুষের কি নাগালের মধ্যে থাকবে? একদম নাগালের মধ্যে। আমরা 998 আমাদের প্রাইস, বাফের প্রাইস ইনক্লুডিং জিএসটি, এবং ফ্রাইডে, স্যাটারডে, সানডে, হলিডেজ, 25শে ডিসেম্বর, 31শে জানুয়ারি বা দুর্গাপুজো কোনো সময়ই আমাদের প্রাইস কিন্তু বাড়ছে না। আমরা 1998 টাকাতেই রেখে দিয়েছি প্রাইসটা, প্লাস আনলিমিটেড মকটেল উইথ দ্য বাফে। যত খুশি মকটেল আপনি বাফের সাথে খেতে পারেন। কলকাতা থেকে যারা মকরশাল থেকে কলকাতায় আসবেন, তারা আপনাদের এই বাফেতে আসার জন্য সব থেকে সুবিধার রাস্তা কোনটা? সব থেকে সুবিধার রাস্তা বলতে এখানকার ল্যান্ডমার্ক হচ্ছে সিটি সেন্টার 2। সিটি সেন্টার 2 এর পাশে, এটা এয়ারপোর্টের কাছে, ইকোসুড বিজনেস টাওয়ার, সেটার ফার্স্ট ফ্লোরেতে 28 বাফে অ্যাভিনিউ। যদি কোনো লোক প্রথম আপনাদের এই ব্যাফেতে আসে, প্রথম দিনের জন্য কোনো অফার বা গিফট? আমাদের এখন দুখানা অফার আছে। একটা হচ্ছে কর্পোরেট ডিসকাউন্ট আছে 10%। শুধু আইডি কার্ডটা নিয়ে আসবেন, তাহলেই কর্পোরেট ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবেন। আর আপনারা যদি 5 জনের গ্রুপ করে আসেন, তাহলে মাত্র 4 জনেরই টাকা দিতে হবে। মানে ইট 5 পে ফর 4। একদম নতুন কনসেপ্ট, নতুন ভাবে কলকাতায় আবার নতুন পালক জুড়ল 28 বাফে অ্যাভিনিউ। সাধারণ মানুষ হয়তো আসবেন এবং নাগালের মধ্যেই থাকবেন, এবং তাদের অফার, এই অফার চলবে কতদিন দিদি? এই অফার এখন চলবে, এটা ইন্ট্রোডাক্টরি অফার, কিন্তু আমরা কোনো সময়সীমা রাখিনি। একদম 4 জনের, 5 জন আসলে 4 জনের পে করতে হবে, 5 জন খাবে, মানে একজন টোটালি ফ্রি, এবং সম্পূর্ণ বাঙালিয়ানা, বাঙালি ঘরানার মধ্যেই খাবেন। এবং আরো আগে আগে কি অফার দেয় তা অবশ্যই আমরা দেখাবো। ততক্ষণ চল মৌমিতাদির সঙ্গে এবার আমরা পেয়ে গেছি অরিন্দম বাবুকে। অরিন্দম বাবু, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের আপনাদের এই যে কলকাতার বুকে এত সুন্দর এই চিন্তা ভাবনা কিভাবে আসে? আসলে আমরা অনেক জায়গায় গেছি আগে খেতে, তো আমরা সবসময় চাইতাম যে অনেক রকম খাবার যদি এক জায়গায় পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, বাট এরকম কোনো কনসেপ্ট বা কিছু আমরা এতদিন দেখিনি। তো আমরা চেয়েছি যে 28 স্ট্রিটের ইন্ডিয়ার যে স্ট্রিট ফুড এত ফেমাস, সেটা যদি সবটা এক জায়গায় আনা যায় তাহলে খুব ভালো হয়। তো সেই আইডিয়া থেকেই এটা করা আর কি। মানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষের জন্য আপনাদের যে চিন্তা ভাবনা একই ছাদের তলায়। এক্সপেন্সেস কেমন? এক্সপেকশন হচ্ছে 998 ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। স্বাদে গন্ধে বাঙালি কিন্তু একদম অন্যরকম। সেইটা আমরা খুব ভালোভাবে খেয়াল রেখেছি। আমাদের এখানে মেনলি আপনি ভেজিটেরিয়ান আইটেম খুব কম পাবেন, ম্যাক্সিমামই ননভেজ আইটেম। ফিশ আমরা সবসময় ভেটকি দিচ্ছি। চিকেন, মাটন মিলিয়ে স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট সব করা হয়েছে, কিন্তু সবার পেছনে চিন্তা ভাবনা একটাই, ওই স্ট্রিট ফুডটা আইডিয়েশনটা রেখেই সবটা করা হয়েছে। যদি কোনো বাড়িতে কারোর অনুষ্ঠান হয়, বিভিন্ন রকম জন্মদিন বা কোনো বাৎসরিক বিবাহ, অ্যানিভার্সারি, এগুলোর জন্য কি টেবিল বুক করা যাবে? হ্যাঁ, টেবিল বুক করা যাবে। আমরা একটু অ্যাডভান্স বুকিং নেবো সেই ক্ষেত্রে, এবং যদি কেউ 20 বা 30+ বুকিং নেয়, সেই ক্ষেত্রে একটু অ্যাডভান্স বুকিং নেওয়ার পর আমাদের তরফ থেকে ডেকোরেশন অ্যান্ড কেক থাকবে। অ্যান্ড সেই দিনকার যে
স্প্রেডটা থাকবে, ওই স্প্রেডটা ওনারা চুজ করতে পারে। আপনাদের কলকাতায় আর কোথাও এরকম ব্রাঞ্চ করার ইচ্ছা? না, এটা আমার ইচ্ছা তো আছে নিশ্চয়ই, বাট এখন আমরা জাস্ট খুলেছি, আজকেই ওপেনিং হয়েছে। আমরা আশা করছি যে খুব ভালো রেসপন্স পাবো, এবার দেখা যাক কিরকম হয়। যদি ভালো রেসপন্স পাই নিশ্চয়ই আবার খুলবো। পিএমএন দর্শকদের কি বলবেন? সবাইকে বলবো যে আসুন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে আসুন, খাবার এনজয় করুন। আমরা যতটা চেষ্টা করেছি অথেন্টিক সব স্টেটের টেস্ট দেওয়ার ট্রাই করছি। আপনারা খেয়ে বলুন কেমন লাগছে। অনেক অনেক ধন্যবাদ জানাই তার এই আজকের দিনের শুভ উদ্বোধনের শুভ কামনা রইল পিএমএন নিউজ থেকেও। আপনারা এগিয়ে চলুন, সঙ্গে থাকবো আমরা। চোখ রাখুন পিএমএন নিউজের পর্দায়। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার নামজাদা একটি খাদ্য রেস্তোরাঁয় এবং সেখানে পেয়ে গেছি অমরেশ দাকে। অমরেশ দা, আপনাকে স্বাগত আমাদের পিএমএন নিউজের টিভি চ্যানেলে। দাদা, এত খাবার টেস্ট করেছেন? হ্যাঁ, এসেই তো টেস্ট করেছি। কেমন লাগছে? খুব ভালো। প্রত্যেকটা রান্নার মধ্যে একটা যত্নর ছাপ আছে, ভালোবাসার ছাপ রয়েছে। এবং এই যে আমরা যে দেখতে পাচ্ছি ওনাদের যে মূল কনসেপ্ট, সেটা হচ্ছে আপনার 28টা অঞ্চলের স্ট্রিট ফুড একত্র করা। তার মধ্যে অনেকগুলোই আজকে এখানে রয়েছে। প্রত্যেকটি আমি টেস্ট করেছি, প্রত্যেকটাই খুবই সুস্বাদু এবং ওয়েল কুকড। খাদ্যরসিক বাঙালির জন্য এটি এক নতুন পালক জুড়ল কলকাতা। নিশ্চয়ই, কারণ বাঙালি চিরকালই স্ট্রিট ফুডের প্রতি খুবই অনুরাগী এবং আমরা খুবই উদার মনস্ক বাঙালিরা, যে আমরা কিন্তু অন্যান্য প্রদেশের স্ট্রিট ফুডও অত্যন্ত পছন্দ করি। শুধু যে নিজেদের স্ট্রিট ফুড খাই তাই নয়, যদিও স্ট্রিট ফুডের ক্ষেত্রে বাংলাই সবচেয়ে উন্নত। বাংলার চেয়ে ভালো স্ট্রিট ফুড অন্য কোথাও পাওয়া যায় না। কিন্তু ধরুন, এরকম তো অনেক সময় গেছে যখন আমরা লাল মাছ খাওয়ার জন্য রাজস্থান গেছি। এখন আর সেগুলো করতে হবে না। আমরা চাইলে নিউ টাউনে চলে এলেই, ওনাদের এই রেস্টুরেন্টে চলে এলেই আমরা সব রকম প্রদেশের সব রকম স্ট্রিট ফুড একসাথে পেয়ে যাবো। যারা আমাদের টিভি চ্যানেলে দেখছেন আপনাকে এবং আপনার এই এত খাবারের আইটেম, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা চলে আসুন, 28 বাফে অ্যাভিনিউতে চলে আসুন। সিটি সেন্টার 2 এর খুবই কাছে। আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আসুন, এখানে প্রত্যেক দিন নানান রকম অফার দেওয়া হচ্ছে, সেখানে আসুন। খুবই সামান্য টাকায় এখানে ব্যবস্থা আছে এবং 5 জন এলে 1 জন ফ্রি, নানান রকম সমস্ত এখানে অফার দেওয়া হচ্ছে। সেগুলো ওনারা বলবেন কি কি অফার আছে। মোদ্দা কথা, আপনারা চলে আসুন। আমি খেয়ে খুবই তৃপ্ত হয়েছি। আপনারা আসুন, এই শীতকালের মরশুমে হই হই করে নানান রকম স্ট্রিট ফুড খান, বিরিয়ানি খান, ধোসা খান, হই হই করে। অন্য হোটেলের খাবারের সঙ্গে হোটেলের খাবারের পার্থক্য কি বলবেন? কনসেপ্টটাই তো আলাদা। কনসেপ্টের জায়গা থেকে ওনারা আলাদা, বুঝলেন তো। স্বাদের জায়গা থেকে ডেফিনেটলি আলাদা। স্বাদের মধ্যে একটা জেনুইনিটি আছে এবং কনসেপ্টের মধ্যে একটা খুবই ইনোভেশন এবং একটা নতুনত্ব, এই বিষয়টা রয়েছে। এইটাই ওনাদের বাকি সকলের থেকে আলাদা করে দিচ্ছে। আমরা কথা বললাম এবং এই যে আজকের যে খাদ্যরসিক বাঙালির কাছে কলকাতায় নতুন এক পালক জুড়ল, তিনি আবারও আমাদের সেটাই মনে করিয়ে দিলেন। ক্যামেরায় দীপকের সঙ্গে রাজীব চ্যাটার্জি, রিপোর্ট পিএমএন নিউজ। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।